আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসলে গতকালকে শুক্রবার ছিল। গতকালকে যেই ভূমিকম্পটা হয়েছিল, এরকম ভয়ঙ্কর ভূমিকম্পের সম্মুখীন আমি কখনো হইনি। ছোটোবেলা অনেক নিউজে দেখেছি এবং অনেক গণ্যমান্য মুরব্বিদের মুখ থেকে শুনেছিলাম যে অনেক ভয়ঙ্কর ভূমিকম্প হয়, তাদের কাছ থেকে অনেক ইতিহাস শুনেছিলাম। কিন্তু কখনো কল্পনা করিনি এরকম ভয়ঙ্কর ভূমিকম্পের সম্মুখীন হতে হবে এবং দেখতে হবে। সেই গতকালকে ভূমিকম্পটা হয়েছিল, আজকে রোজ শনিবার। আজকে ওই ভয়টা আমার ভিতর থেকে এখনও যায়নি। যখনই ওই ভূমিকম্পের কথা আমার মনে পড়ে, আমার পুরো শরীর শিউরে ওঠে। ওই সময়টা এতটা ভয়ঙ্কর ছিল। তো আমি মহান আল্লাহ তাআলার কাছে এটাই চাইব, মহান আল্লাহ তাআলা যেন এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে নেক হায়াত দান করেন এবং ইসলামের পথে থাকার তৌফিক দান করেন। আমিন। তো আসলে পবিত্র কালামে এটা উল্লেখ আছে যে এরকমই কোনো এক শুক্রবারে কিয়ামত অনুষ্ঠিত হবে। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট একটা ভূমিকম্প দিয়ে এটাই বোঝাতে চেয়েছেন যে উনি চাইলে কী না করতে পারেন। আসলে আমরা যদি দিনের পথে না ফিরে আসি, আমরা যদি খারাপ কাজে লিপ্ত থাকি, তাহলে কখনোই মহান আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দিবেন না। আমরা চাইলে ওই দুনিয়া এবং আখিরাত থেকে বাঁচতে পারবো না। এই ভূমিকম্প কখন আসে? এই ভূমিকম্প তখনই আসে যখন অন্যায়, ব্যভিচার, শিরক, কুফরি এগুলো বেড়ে যায়। তো আসলে মহান আল্লাহ তাআলা যদি আমাদেরকে দয়া করে, মায়া করে এরকম বিপদ থেকে রক্ষা না করে, তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। আমাদের ধ্বংস ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো মহান আল্লাহ তাআলার কাছে আপনারা সবসময় একটা দোয়াই করবেন, মহান আল্লাহ তাআলা যেন এরকম ভয়ানক পরিস্থিতিতে কাউকে না ফেলে এবং এরকম ভয়ানক পরিস্থিতি যেন কাউকে দেখতে না হয়, এবং এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন দিনের পথে থাকতে পারে এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে এবং দিনের সাথে লেগে থাকে, এবং তারই সাথে মানুষ যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। মহান আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মানুষকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন। আসলে সত্যি কথা বলতে এই বর্তমান যুগের মানুষ যেরকম খারাপ হয়ে গেছে, আগের যুগের মানুষ কীরকম ছিল? তারা 5 ওয়াক্ত নামাজ পড়তো। যদি মহিলা হতো তাহলে পুরুষদেরকে দেখা দিত না, যদি পুরুষরা হতো তাহলে তারা মহিলার দিকে তাকাইতো না, তার নিচের দিকে তাকিয়ে হাঁটতো, এবং মহিলারাও খুব ভালোভাবে পর্দা করতো এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করতো। আর এখন আসলে ওইগুলোর মধ্যে কিছুই নেই, সব কিছু উঠে গেছে। মহিলারা পুরুষদের মতো চলাফেরা করে, বরং পুরুষরা যেভাবে চলার কথা মহিলারা তার চাইতে বেশি উশৃঙ্খলভাবে চলে। মহান আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মা বোনদেরকে ভালো রাখে, সুস্থ রাখেন, নেক হায়াত দান করে এবং বেশি বেশি পর্দা করার তৌফিক দান করেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন। এবং আপনারা সবসময় মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়াটাই করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এবং এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যেন ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।